আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গোঘাট স্টেশনের কাছে গ্যারেজ ভাড়া অস্বাভাবিক হারে বাড়ানোকে ঘিরে যাত্রীদের তীব্র অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে যাত্রী ও গ্যারেজ মালিকদের মধ্যে উত্তেজনাও ছড়ায়। খবর পেয়ে আজ গোঘাট প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসনের নির্দেশ, প্রতিটি গ্যারেজে নির্দিষ্ট রেট চার্জ ঝুলিয়ে রাখতে হবে এবং আরামবাগ মহকুমার অন্যান্য স্টেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাড়াই নিতে হবে। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বেশি নিচ্ছ না কম নিচ্ছ বুঝবো দাদা আমরা মুখে মুখেই সব দিচ্ছি, ঠিক আছে, বলছি প্রত্যেক জিনিস ভালোবেসে, আমরা তো ভালোবেসে ব্যবসাটা করছি না, ভালোবেসে ব্যবসা এবার তো ভালোবেসে মিডিয়া ব্যবসা নয়, এটা মানুষের জন্য মিডিয়ায় যে কথাগুলো আপনি বলেছে করছেন, এগুলো ভালোবাসার কথা সুবিধার্থে আপনি করছেন, খুব ভালো, কিন্তু আপনাকে আমার আমি সব যা জিনিসই কিছু রেট বলবো, চার্ট আছে। আপনি হোটেলে খেতে যাবেন, কি মাছ ভাত এত, ডিম ভাত এত, এর ফল কি হয় সেখানেও কি দোকানদার তো বুঝাই মানুষকে যে মাছ ভাত এত, তবুও কেন রেট চার্ট দেওয়া থাকে? হ্যাঁ থাকে তো, যেটা হোটেলে আমরা তাহলে আপনি রেট চার্ট দেননি কেন? আপনি রেট চার্ট দিয়ে সাইকেল কত, মোটরসাইকেল কত, চার চাকা গাড়ি কত, মুক্ত হয়ে যাচ্ছে বলে আমাদের হয়তো এই গুরুত্বটা ব্যবসা করলে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখন বর্তমান সময়ে ব্যবসা করলে প্রথম আমি হচ্ছে তো trade দেখলাম license, প্রায় 2 থেকে 250 খানা মোটরসাইকেল আছে এক একটা গ্যারেজে। তাহলে একটা গ্যারেজ। এর দাদা আর এটাও যদি বলেন যে সেরকম ব্যবসা নয়, তাহলে এর চেয়ে বড় ব্যবসা আর কি হতে পারে? এই যে দু চারটে- বলছি প্রথম হচ্ছে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে আপনার? হ্যাঁ, বলুন না। তারপরে বলছি, পঞ্চায়েত ট্রেড লাইসেন্স আছে? আচ্ছা। তো পঞ্চায়েত কালকে বলেছেন ট্রেড লাইসেন্স নেই, আমি ট্রেড কি লাইসেন্স। বলবো তাকে আমি? আরে মানুষ প্রশ্ন করলে আপনাকে তার সঠিক উত্তরটা দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে। যে আমার আছে? জায়গায় আমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন, ওদিকেই বলতে পারতেন যে আপনি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন, ওরা যে পঞ্চায়েতে জানতো। আপনি দেখাবেন না, ঠিক আছে, এটা আপনার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, আর একটা মানুষকে এভাবে মানে ইয়ে করাটা ঠিক নয়। যেহেতু আপনাদের যে ব্যবসাটা করছেন সেখানেও গাফলিতি রয়েছে, এই যে আপনি গাজরি রেট কোথা, চার্ট দেননি, রেট চার্ট দেওয়াটা দরকার এই যে ছিল। গাজরি কোথা, আমার জিনিস আমি যা খুশি নিতে পারি, সেগুলো তো রাগে আমার কেউ না, কেন না রাগে, এগুলো রাগের রাগের কথা। তাকে তো বারণ করা হয়েছে হ্যাঁ? যে এইভাবে কেন এসছেন, কিসের জন্য এসছেন, কেন আমি এসছেন জিজ্ঞাসা সেটা ওরা করেছি। ওদের জানতে মতো হবে। করে জিজ্ঞাসা করেছি। ওদিকে পাবলিক অভিযোগ বলছে, না, জানিয়েছে, আমরা অত দুনি করি। দেখে আপনি যতদিন আছেন অন্তত আমরা বলে গেলাম, আমাদের প্রধান আছে, সহকারী সেটা সভাপতি নিশ্চয়ই সবাই রয়েছে, আপনার গ্রামের মেম্বার রয়েছে, আপনি রেট চার্টটা দিয়ে দেবেন, তাতে যে মানুষ আপনার কাছে রাখার ইচ্ছা থাকবে রাখবেন, না রাখবেন না রাখবেন, সেটা তো খুব কিন্তু ভালো রেটটা আপনাকে জানাতে হবে মানুষ। খুব ভালো জিনিস। কিছু কিছু মানুষ রয়েছে যারা কথা বলে না, তারা কাগজ দেখে কথা বলে, তারা কাগজ হ্যাঁ, দেখে অনেক- নেবে, অনেক- এবং তাহলে রেট চার্টটা যেহেতু আমাদের আরামবাগ স্টেশন আছে, ওই স্টেশনের সামঞ্জস্য করে রেট করতে হবে। সেটা একটা দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ, নিজেরা দেখে চিন্তা নেবে, ভাবনা তোমরাও করে- জানো। দেখবেন, অবশ্যই দেখবেন, অবশ্যই কোনো দেবে, সমস্যা নেই। সামঞ্জস্য নিজেদের থাকতে ব্যাপার। হবে। অবশ্যই, কিন্তু মানুষ পেরেছো? অভিযোগ করবে এটা যেন না হয়। জায়গা তোমার, দোকান তোমার, সব ঠিক আছে। পাবলিক অভিযোগ করেছে, হ্যাঁ? অভিযোগ করেছে যে অভিযোগ করেছে। 31 তারিখ পর্যন্ত এক রেট ছিল, হঠাৎ করে হঠাৎ 1 করে তারিখ কি থেকে এমন দেখেছি হলো? যে বেড়ে এত গেল? বেড়ে গেল। বলছি কেন? অল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এক রেট, আর এখানে গোঘাটে কেন বাড়ছে? আমাদের ছিল রাত্রে 20 টাকা, আর নাইটে বলে 20 টাকায় নেওয়া হয়, আর দিনে 10 ডে নাইট, ডে নাইট হলে দিন নাই। দিনে 10। ছিল না না, এখন কত করেছে? সেটা আর দিনের বেলা 20 টাকা করো বলে এখনো কারোর কাছে সেরকম নেওয়া হয়নি। মুখেই বলা হচ্ছে যে এই না, বছর নেওয়া হয়েছে, নাহলে অভিযোগ জানাবে না। নেওয়া হয়েছে। বেশ, আমি মানছি আজকে- নেওয়া হয়েছে। আজকে আমাকেই বলেছে দুজন, আপনি বলছি আমি যে খোঁজ নিয়েছি। বিষয়টা দেখে নেবেন যাতে মানুষ অভিযোগ কোথাও না করে। সেটা তো 100 আর রেট চার্ট আপনাকে অবশ্যই প্রত্যেকটা দোকানের সামনে বলছি, যার যেটা আমরা রেট মানে চার্ট মানুষকে নিয়ে আমরা কারবার করছি। একদম। তাদের এই শোন না। সুবিধা যদি অবশ্যই যদি অসুবিধা হয় সেটা তো আমাদেরকে ভাবতে হবে। বলছি অবশ্যই। আমরা 3 দিন বাদে আবার ভিজিট আসবো, আর সে তো আসতে পারে। এসে আমরা রেট চার্ট রেট চার্টটা দেখে আমি নেবো। বলে দেবো সবাইকে যে প্রয়োজন দাদা হলে 3-4টে যে রেট দোকান আছে, চাইটা চিটোতে বলে। চিটো। আপনি ট্রেনের টাইমটা চিটিয়েছেন, রেট চার্টটা চিটো এই দিলেন। টাইমটা তো ওখান থেকে পেয়েছি, তাই হোক না, জিজ্ঞেস এটাও তো করেছি। প্রয়োজন। না সেটাও ঠিক, তবে এই কথাটাও ঠিক। সাইকেলে কত রেট, মোটরসাইকেল কত রেট, 4 চাকার কত রেট, ডে নাইট হলে কত রেট, হ্যাঁ, সেটাই। না ডে নাইট হয়তো আমি বলবো। বা অনেকের সেটা তো দুদিন- তিনটে ভাগেতে আপনি করে বা অনেকের চিটিয়ে দেবেন, হ্যাঁ? দুদিন, দুরাত দুদিন রয়ে গেল, হ্যাঁ, সেগুলো তো তার পর- কত রেট, যেহেতু পরপর রেট এই রেট চার্জ তোমাদের টাঙিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস? যেন মানুষ এসে এক নজরে দেখে বুঝতে পারে যে এই মোটরসাইকেল গ্যারেজে একটা দিন থাকলে আমার কত। আমরা এতবার তো এসেছি, কোনোদিন তোদিকে জিজ্ঞাসা করি? না 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 সেটা কি- তাহলে আজকে কেন আইলাম? এই আমাদেরকে কেন অনেক আসতে পুরো হলো? মানুষই জিজ্ঞাসা করে। তাহলে কেন আসতে হলো? কাল থেকে একবারেতে অস্বস্তি বোধ করছি, বিভিন্ন জন ফোন করে বলছে যে আপনারা ঘুমাচ্ছেন,
এইরকম রেট নিচ্ছে। আমরা দিকে আর তারপরে যখন মিডিয়া এরকম হুঙ্কার দিয়েছে, এরকম হুঙ্কার দেওয়া, এগুলো করা যায় না। এটা এইভাবে বলা যায় না যে আমার জায়গায় আমি বিজনেস করব, আমি যা খুশি নেবো, আমার সংসার কেউ চালিয়ে দিবে না, এই কথা বলা যায় না। একটা সামঞ্জস্য করে সব কিছু করতে হয়, বুঝতে পেরেছো? আজকে এই ট্রেন চলছে বলি, সরকারি প্রজেক্ট আছে বলি তোমার ব্যবসা চলছে। সরকারি প্রজেক্ট না থাকলে তোমার ব্যবসা চলতো না। 2 বছর লকডাউন ছিল, এই স্টেশন না হলে ব্যবসা চলতো না। তাহলে এই স্টেশন করতে গিয়ে অনেকের, তোমাদেরও জমি দিয়েছো, সেরকম অনেক লোক জমি দিয়েছে, হয়তো পয়সার বিনিময়ে, কিন্তু সেই পয়সাটা বর্তমান সময়ে কোনো মানে যেটা দাম তার কাছে কিছুই নয়, কিছুই নয়। তাহলে সেখানেতে তোমার উচিত নয়, আপনাকে রেটটা বাড়াতে গেলে আগাম নোটিশ দিতে হবে, অবশ্যই জানাতেও হয়। জানাতে হবে। তারপর মানুষ যদি এসে রাখবে, না রাখে। আজকে কিছু হলি জিআরপি তো ফোন করে উত্তমবাবু যথারীতি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দাদা আপনি আপনার জায়গা বলে আপনি যা খুশি করবেন বলেছিলেন, কি বলবেন দাদা? আজকে প্রশাসনের আধিকারিকদের সামনে কিছু বললেন না কেন? কাজ হয়ে গেছে, কি কাজ হয়েছে? কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আপনি কার সঙ্গে হলো দাদা? হেনস্থা করতে পারেন এরকম ভাবে? বলতে পারবো না। সাংবাদিকদেরকে আপনি কার সঙ্গে কথা বলেছেন? না বলবো না আপনাদের বলুন সামনে। বলুন, সাংবাদিককে হেনস্থা করতে পারেন? ও দাদা, দাদা, ও দাদা, কি বলবেন? একদিন আগে তো সাংবাদিকদেরকে হেনস্থা করেছিলেন। ও দাদা, দাদা, ও দাদা, কি বলবেন? ও দাদা, কি বলবেন? আর এখনো কি 10 টাকার বদলে 20 টাকা ভাড়া নেবেন? ও দাদা, বলুন না। আপনাদের সামনে কোনো কথা বলবো না। হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। ও দাদা, আমরা সরাসরি দেখালাম এখন জিনিস। মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে 10 টাকা যেটা রেট ছিল সাইকেল গ্যারেজ, মানে ডে 1 ডে আর কি, আর ডে নাইট 20 টাকা ছিল, সেটা বৃদ্ধি করেছে। তারপর আজকে সকালে অনেকজন ফোন মারফত জানতে পেরেছি, পাবলিক, তারা বলছে দাদা 20 টাকা করে রেট নিচ্ছে। তো সেখানেতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, কর্মাধ্যক্ষ সহ আমাদের এই এলাকার মেম্বার সমীর দে, আমাদের সবাই মিলে আমরা আলোচনা করলাম যে ঠিক আছে, আমরা ফিল্ডে গিয়ে সরাসরি আমরা ভিজিট করব এবং যারা সাইকেল গ্যারেজ করেছে তারাও আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছেও আমরা যে খোঁজখবর নেব। এবং মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম, আমি বললাম ওদের যে এই যে আমার জায়গা, আমি ব্যবসা করব, সেখানেতে আমার সংসার কেউ চালিয়ে দেবে না, এটা কিন্তু কাম্য নয়। এই রেল স্টেশন করতে গিয়ে বহু মানুষ এখানেতে তাদের অনেক ত্যাগ আছে, তার জন্য কিন্তু আমার রেল স্টেশন উপহার পেয়েছি। তার মধ্যেও এই যারা সাইকেল গ্যারেজ করেছে এদেরও অনেকখানে জমি গেছে। তো সেখানে মানুষকে আমাদের সঠিকভাবে পরিষেবা দিতে হবে, এবং সেটা বিনা পয়সায় কেউ পরিষেবা দেবে না। ন্যূনতম যেটা আমাদের আরামবাগ সাব ডিভিশনে, যেমন আমাদের স্টেশন আছে আরামবাগ স্টেশন, সেই স্টেশনকে সামঞ্জস্য রেখে ওখানেতে 10 টাকা চলছে, এখানেও 10 টাকায় ভাড়া নিতে হবে। তো সেখানেতে মানুষ তবেই কিন্তু অভিযোগ জানাবে না, এবং তারা খুশি হবে, এবং প্যাসেঞ্জারও এখানে শ্রীবৃদ্ধি ঘটবে আস্তে আস্তে। সেই জায়গাটা ওদের ভাবতে হবে যে যখনই রেটটা বাড়াবে অনেক আরামবাগ চলে যাবে, এখানে গাড়ি রাখবে না। তো সেখানেতে ব্যবসাটা কিন্তু ওদের আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আর মানুষও যে আশায় এখানে যে রেল স্টেশন, এটা আমরা উপকৃত হচ্ছি, সেখানেও একটা যেন মুখ ফিরিয়ে নেবে। অনেকেই দেখলাম আজকে ফোন করে বিরক্ত ভাব। তো এই বিরক্ত ভাবটা সাধারণ মানুষের কাটিয়ে উঠতে হবে। তার জন্য দরকার সঠিকভাবে পরিষেবা দেওয়া, সঠিক রেট নিয়ে, সেটাই আমরা এখানে ওদের জানাতে এসেছি যারা সাইকেল গ্যারেজ মালিক আছে। ধন্যবাদ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। দেখলাম যে ট্রেনের টাইম দেওয়া আছে, কিন্তু রেট চার্টটা দেওয়া নেই, যে একদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া, দুদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া। সেই বিষয়টাই আমরা আমাদের গ্যারেজ মালিককে আমরা পেয়েছিলাম, ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম যে আমরা আবার 3 দিন পর আসবো, সেখানে যেন ট্রেনের টাইমটা যেমন আপনারা ঝুলিয়ে রাখবেন, সেরকম রেট চার্টটাও আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। ভাড়া দ্বিগুণ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনারা কি বললেন? সেটা বললাম যে এটা করা উচিত হয়নি আপনার। উনিও বললেন যে না, আমরা কালকের পর থেকে সেটাকে আবার নামিয়ে আগের যে জায়গা ছিল সেই জায়গায় করেছি। তো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটা উনি দেখে নিয়েছেন
বা পরবর্তীতে যদি বাড়াতে হয় পুরো সাব ডিভিশন ব্যাপী যেভাবে বাড়ানোর প্রয়োজন সেভাবেও ওনাকেও বাড়াতে হবে। আগাম জানাতে হবে, নোটিশ দিতে হবে, নোটিশের পর বাড়তেই পারে। সে বিষয়টা সার্বিকভাবে, যে এমনটা নয় যে গোঘাটে 50 টাকা আবার আরামবাগে দেখা যাচ্ছে 15 টাকা, এটা নয়। কিন্তু একটা সামঞ্জস্য রেখে সবারই সামঞ্জস্য রাখতে হবে এবং আগাম নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর সেটা বৃদ্ধি হতে পারে, প্রয়োজনের মানে সুবিধার্থে হতে পারে, মানুষের ইয়েতে হতে পারে। সেই জায়গাটা ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, বলেও গেলেন, উনিও বললেন ঠিক আছে আমরা পরবর্তীতে বিষয়টা দেখে নেব। দাদা, এই ভাড়া বৃদ্ধির খবর করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করা হয়, সে বিষয়টা নিয়ে কি বলবেন? সেটাও আমরা বলেছি যে এটা করা আপনার উচিত হয়নি। একটা মানুষ আসবে যখন আপনার কাছে রেট চার্ট না পাবে, সে প্রশ্ন করতেই পারে। আর বিশেষ করে মিডিয়া আমাদের সংবিধানের 4র্থ স্তম্ভ, তাদের সঙ্গে এই ব্যবহার করাটা ওনার উচিত হয়নি। সেটা আমরা কালকেও বলেছিলাম, আজকেও ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, উনি অনেকটা বুঝেছেন। আশা করছি পরবর্তীতে যেন এই ঘটনাটা আর ঘটবে না। এখন পাঁচিল দিতে গেলেও পঞ্চায়েতের পারমিশন নিতে হয়, কিন্তু দেখা যায় অভিযোগ উঠছে যে এই সমস্ত যে ঘরগুলো করা হয়েছে পঞ্চায়েতের কোনো পারমিশন নাই। এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? না, ওনারা ট্রেড লাইসেন্স নিয়েছে পঞ্চায়েত থেকে, কিন্তু কাল দেখলাম যে সাধারণ মানুষের অভিযোগ 10 টাকার যেখানে ভাড়া বৃদ্ধি সেখানে ওনারা 20 টাকা ভাড়া বাড়িয়েছেন। কালকে জানতে পেরে আমরা আজকে সহসভাপতি সভাপতি সবাই মিলে এখানে এসেছিলাম। এসে তদন্ত করে দেখলাম হ্যাঁ সত্যি জিনিসটা ওনারা করেছেন। ওনাদেরকে বলে গেলাম যে আপনারা ভাড়া বাড়াবার আগে একে নোটিশ করবেন, সাধারণ মানুষ জানুক যে কত টাকা বাড়াতে চাইছেন আপনারা, তার পরিবর্তে আপনার কি রেজাল্ট দেয় তারপরে আপনারা ভাড়াটা বাড়াবেন। ওনারা যে বলছিলেন যে ওনাদের জায়গা ওনারা যা খুশি করতে পারেন, সেটা ওনারা ভুল বলেছেন, এটা ওনারা করতে পারেন না। বলছি দোকানে কেউ নেই আপনাদের? ও আচ্ছা, খেতে বলছি রেট চার্ট দেননি কেন? রেট চার্ট দিতে হতো তো। সারাদিন রাখার জন্য এত, 2 দিন রাখার জন্য এত, বা 3 দিন রাখার জন্য এত, এগুলো রেট চার্ট রাখতে হয় তো, নাহলে তো মানুষ বুঝবে কিভাবে? আচ্ছা আচ্ছা, না সে ঠিক আছে, তোরটা কোন না, আপনারটা কোথায়? তুই কোন না? আপনি রেট চার্ট দিয়েছেন? কেন দেননি কেন? না মুখে মুখে বলাটা আলাদা জায়গা, ওটা তো আলাদা পার্ট গেল, সেটা আপনি আপনার ব্যবসা করেন। কিন্তু রেট চার্ট দিলে সাধারণ মানুষের সুবিধার্থে, সাধারণ মানুষ কি করে বুঝবে? আর ধরুন আমি বাইরে থেকে এসেছি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে।
নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।